ড্রাইভিং ট্রেনিং সেশন নিতে হইতেছে। সিট অ্যাডজাস্টমেন্ট কি তোমার ঠিক আছে? কোনোর অ্যাঙ্গেল, পায়ে দেখো ব্রেক প্যাডেল ঠিক মতো পাচ্ছ কি না। ওকে, সামনে তুমি একটু, যেহেতু নতুন অবস্থায় প্রথমে তোমাকে ড্যাশবোর্ড সামনের যে বনেটটা থাকে এটা একটু দেখতে হবে, এমন একটা ভিজিবিলিটিতে চালাতে হবে, প্রয়োজনে তোমাকে একটু সামনে ঝুঁকে চালাতে হবে। ওকে, আচ্ছা, ড্রাইভিংয়ে শিফট করলা, দেন ব্রেকে পা আছে, রাইট? ওকে, বাকি তো সবই জানো। জুবাইর চালাচ্ছে, বামে ইন্ডিকেটর দিয়ে তারপর তোমাকে রোডে উঠতে হবে, বামে দেখতে হবে। গুড, এবার আবার একটু বামে দেখে এক্সেলারেট কম ইউজ করো, প্রথমে আগে অ্যাডজাস্ট হও। গাড়ির কিন্তু খুবই র পাওয়ার এটাতে, তো সেই ক্ষেত্রে তোমার লাগতে পারে। হ্যাঁ, গুড। আর ফার্স্টের দিকে তুমি দুই হাতে স্টিয়ারিং করো, তাহলে তোমার হাত ব্যথা হবে না। হ্যাঁ, দুই হাতের মধ্যেই থাকো। তো ড্রাইভিং শিখছে যদিও, তারপর আমি এজ এ আমার অন্যান্য স্টুডেন্টের মতো কিন্তু তোমার সাথে ট্রিট করতেছি। ওকে, ঠিক আছে। জুবাইর চালাচ্ছে, গুড। এই জায়গাগুলোতে আমরা একটু স্লোলি যাব, টানে একটা চেক দিয়ে নিব। আচ্ছা, আমাদের ব্রেক মোটামুটি খুব বেশি হার্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা আরও একটু সফটলি অ্যাডজাস্ট করবো। ওকে, যদি ফার্স্ট টাইম চালাইতেছো একটু ব্রেকটা অস্বাভাবিক মানে হয় স্বাভাবিক। এই জায়গাতে খুব মেজারমেন্টের খেলা, এখানে তুমি খুব স্মুথলি ঠান্ডা মাথায় আগে বাড়ো ইনশাল্লাহ। তুমি বামের দিকে জায়গা রাখবা, মানে তোমার হাতের দেখবা ডানে অটোই জায়গা থাকবে, কারণ সামনে যে স্পেস আছে এই স্পেস দিয়ে অনায়াসে একটা বড় ল্যান্ড ক্রুজার V8 বেরোতে পারবে। সেই হিসাবে আমাদের এই গাড়িতে কিন্তু স্পেস অনেকটাই আছে। গুড, এখান থেকে আমরা ডানে ইন্ডিকেটর শিফট করে দিব এবং আমরা আরেকটু ডানে চেপে চেপে চালাবো, আমরা কিন্তু অলরেডি রং ওয়েতে আছি। হ্যাঁ, এই জায়গাতে আমরা স্মুথলি ব্রেকে ট্রাই করো, একটু বামে মাথা দিয়ে চেক দাও কেউ আসতেছে কিনা এর মধ্যে। ওকে, গুড। এবার রাইট লেনে থাকো। হ্যাঁ, জাস্ট বামের গাড়িদেরকে তুমি যাদের জায়গা দিয়ে রাখো, তোমার ডানে এই সাইডে তোমার এমনিতে জায়গা থাকবে অটো। সুন্দর, নাইস ড্রাইভিং। আস্তে আস্তে এটি অভ্যাস হয়ে যাবে আর কি, সমস্যা নেই। এবারে যে হালকা একটু বামে চাপবা, বামে এই ফাঁকে একটু মিররের মধ্যে দেখে নিতে হবে যে অনেক সময় দেখা যায় এই গ্যাপগুলোর মধ্যে অন্য গাড়ি কিন্তু ধাম করে মাথা ঢুকায় দেয়, এই জন্য একটু সতর্ক থাকতে হবে। ইন্ডিকেটর প্র্যাকটিস, গুড। ইন্ডিকেটর প্র্যাকটিস ওর খুবই ভালো, ইন্ডিকেটর মিস করতেছে না। এই জায়গাগুলোতে খুবই স্মুথলি ডানে খুব কেয়ারফুলি চেক দিয়ে নিতে হবে একবার। আর টার্নিংয়ের সময় আমরা অ্যাক্সেলারেট খুব বেশি করবো না, স্মুথলি। আমরা মূলত সৌদি আরবের মদিনাতে আসলে একটু ড্রাইভিং প্র্যাকটিস করছি মূলত। এটা হচ্ছে আমাদের জুবাইর, যদি ও অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট না, আমার ছোটো ভাই। তো ও তো গাড়ি চালাবে যেহেতু, তো এই জন্য আমরা কিয়া সনেট এই মডেলের গাড়িটি নিয়ে বের হয়েছি। তো ও প্র্যাকটিস করতেছে, ও ড্রাইভার্স লাইসেন্স আছে অলরেডি। তো ও মাশাল্লাহ বেশ ভালো পারে। তারপর একটু ছোটোখাটো বিষয়, এই জাতীয় ইন্টারসেকশনগুলোতে খুবই অ্যালার্ট যেতে হবে। হ্যাঁ, ডান থেকে গাড়ি নামতে পারে, সো এই জায়গাগুলোতে কন্ট্রোলে থাকতে হবে। ঠিক আছে জুয়েল, আমরা আবার একটু রং সাইড মোডে কিন্তু চলে যাচ্ছি বারবার। এই জায়গাগুলোতে আমরা জায়গা বানায় নিব। হ্যাঁ, তুমি এইটাই আরেকটা টার্ন নাও, আরেকটু স্মুথলি। আচ্ছা ঠিক আছে, যাও যেমন যেতেছিলাম। ডান লেন ধরে কাভার করো, একদম ফুল স্টপ হবে না। হ্যাঁ, হালকা হালকা করে মুভ করো। হ্যাঁ, ওর সামনে দিয়ে গিয়ে তারপরে লেফটে টার্ন করো। তোমার বামের মিরর কি ক্লিয়ার? নাইস, সুন্দর। আর এক্সেলারেশন কন্ট্রোলিং সুন্দর, ধাক্কাধাক্কি বাইরে বাইরে হচ্ছে না। আর এর আগে আমাদের আওয়াল ভাই এবং জহির ভাই ট্রাই করলেন, ওনারাও চালিয়েছেন এই জায়গায়। একটু ডানে বেশি বামে চেপে গেছে কিন্তু, আর আমরা আবার রং সাইডে চলে গেছি। আমাদের এইখান থেকে টার্নিংয়ে ঘুরতে হবে। হ্যাঁ, যদি এই জায়গায় ঘুরি ওই গাড়িগুলো কিন্তু তাদের রাইট সাইডে চলে আসবে। হ্যাঁ, আমরা এইখান থেকে টার্ন করবো আস্তে আস্তে। হ্যাঁ, ইন্ডিকেটর দেওয়া থাকবে, এখানে আসে আমরা অবজার্ভ করব, দেন তারপর আমরা ওই পাশে রাউন্ডটা ধরবো। ওকে, ক্লিয়ার, নাইস। আমরা কিন্তু রোড ব্লক করে ফেলছি, আমরা আস্তে আস্তে আগাতে পারি। গুড, ঠিক আছে। এখন তুমি তোমার লেন নাও, হালকা এক্সেলারেট করো। ফাইন, স্লো ডাউন, স্লো ডাউন, স্লো ডাউন। ওকে, গুড। বুঝতে পারছো জুবাইর এই বিষয়টা? আমরা কিন্তু লেফট লেনে যাব না, আমরা রাইট লেন থেকে বড় টার্ন করে রাইট লেনেই ঢুকবো। হ্যাঁ, এখানে আমরা একটু ঠিক আছে, স্পিড ব্রেকারটাকে স্মুথলি চ্যালেঞ্জ করা ট্রাই করো।
মদিনা মনোয়ারা থেকে এই জায়গাটা খুব কাছেই। এখানে ও ড্রাইভিং পারে, বাট তারপরও যেহেতু এখানে ড্রাইভিং স্টিয়ারিংয়ের পজিশনটা ভিন্ন, লেফট ক্লিয়ার না, রাইট গুড, পজিশনটা ভিন্ন এবং ভিন্নতা আছে ড্রাইভিং সিটের স্টিয়ারিংয়ের মধ্যে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে মানে মূল হাইওয়েতে ওঠার আগে আলাদা একটা প্র্যাকটিসের বিষয় থাকে, তো সেটাই মূলত করছি আমরা। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যেহেতু ফার্স্ট রাউন্ড দিয়েছি, বেশ ভালো চালাচ্ছে এখানে। ও আশা করি খুব শীঘ্রই বড় মেইন রোডের মধ্যেও ট্রায়ালে চলে যেতে পারবে আর কি। তো ভিডিওটা আমরা আর বড় করছি না, সিটির মধ্যেই হ্যাঁ যেতে থাকো, একটা না একটা রোড বের হবে আশা করি। ওই সামনে গিয়ে যদি বামের যাওয়ার রোড থাকতে পারে হয়তো বা, একদম সামনে গিয়ে ওই যে গুড, লেফট ইন্ডিকেটর দাও না, ফাইন। এটা হচ্ছে পাহাড়ের ওই রোডটাই বোধ হয়। তো আমরা এখানে ভিডিওটা শেষ করি মূলত, যেহেতু সে ড্রাইভ করছে, আমরা এর মধ্যে তার সাথে কথাবার্তা বলি, কোনো ইস্যু দেখতে পেলে সেগুলোও জানাই। বামে জায়গা রাখো, হ্যাঁ গুড, ওকে বাম দিয়ে স্পেস দিয়ে দাও, তুমি আর একটু ডানে যাও, খুব সুন্দর, বেরোয় যাও। হ্যাঁ, তো এইভাবেই চলছে মূলত। তো জুবাইরের জন্য শুভেচ্ছা। কি কেমন লাগছে জুবাইর? আলহামদুলিল্লাহ ভালো ছেলে, ইয়াং জেনারেশন, ইয়াং বয় এবং খুব মনোযোগী। আমরা আবার কোন দিকে যাব? ডানে। আচ্ছা ঠিক আছে, এখানে এসে আমরা আস্তে আস্তে শিফট করব। গুড, রাইট ইন্ডিকেটর দিয়ে প্রপার ইন্ডিকেটর ইউজিং, মাশাআল্লাহ জোস, খুব ভালো। জাস্ট যখন আরও চালাবে, এটা খুবই স্বাভাবিক যখন একজন গাড়ি নতুন একটা যানবাহনে বসে, সে যত পুরাতন ড্রাইভার হোক না কেন, তার একটু আনইজি লাগতে পারে এবং লাগাটাই খুবই স্বাভাবিক। আর যেহেতু গাড়িটা বেশ প্রিমিয়াম, সব কিছু মিলে আসলে সেফটি কনসার্ন থাকতে হচ্ছে। তো এছাড়া মাশাআল্লাহ খুব সুন্দর চালাচ্ছে আর কি। তো ওর প্র্যাকটিস চলুক, আমরা সামনে আগে ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই। ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের সাথে থাকার জন্য জুনাইদ আপনাদেরকে কি বলবে, আর বলার কিছু নাই। আমরা জুবাইরকে নিয়ে প্র্যাকটিস করতে থাকি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টান দিয়ে বেরিয়ে যাও, হ্যাঁ গুড, আল্লাহ হাফেজ। জহির ভাই, আচ্ছা কনসেন্ট্রেশন দিতে দাও, চালাক মনোযোগ দিয়ে। ছোট্ট একটা মিস্টেক বিশাল একটা ইস্যু হয়ে দাঁড়ায় পরে। ভাই আমার কথা কিন্তু আবার কেউ কিন্তু মনে করেন আমি এজ এ ট্রেনার হিসেবে ইয়াটি করি। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝবেন আমি লজিকের বাইরে, রুলসের বাইরে কিন্তু কোনো কথাই কিন্তু কেউ কই না। কারণ ওই জায়গাতে ইন্ডিকেটর হবে এবং স্মুথ ব্রেক হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা স্মুথ ব্রেক হবে। হ্যাঁ হ্যাঁ, আর যখনই ইন্টারসেকশন রোডগুলোতে বের হইতে হবে তখনই কিন্তু আপনার একটা ওই যে একটা কাফ একটা চিহ্ন দেন আরবিতে, আর মানে স্টপ মানেতেছে অ্যাটলিস্ট আপনাকে 3 সেকেন্ডের মতো একটা ব্রেক দিতে হবে। হ্যাঁ, ওই যে একটা ধাপ করে থাকে না, এরকম আর কি। গলির মুখগুলোর ক্ষেত্রে ওই অ্যালার্টটা থাকতে হয়। পরে যখন সৌদিয়ান হয়ে যাবেন তখন দেওয়া যাবে ইচ্ছা মতো সিরামিরা বেরোয় যেতে পারবেন। বাট ফার্স্টের আপনাদের 1 মাস 2 মাস মোটামুটি এখন ভাও বুঝতেই না, বামে চলে যাবে। ইন্ডিকেটর বা এই প্র্যাকটিসটা রাখেন আর কি, খুব ইম্পর্টেন্ট। নাইস, জহির ভাইয়ের চালানো মাশাআল্লাহ সুন্দর স্মুথ আছে। আওয়াল ভাইরা একটু প্র্যাকটিস হইলে আওয়াল ভাই অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমাদের আওয়াল ভাই, মিস্টার জহির খান ভাই, আর এই পাশে হচ্ছে কি জুবাইর রহমান। আপনি লং ড্রাইভে তো ঘুরে আইলে আমি চালাম, আগে লং ড্রাইভে যান ঘুরে আইলে। আমার মেন এখানে যেহেতু সবাই অনেক হাই স্পিডে ঘুরে, সেক্ষেত্রে আপনার ডানে বামে খুব কেয়ারফুলি, পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কারণ ম্যাক্সিমামই তো এই রঙে হ্যাঁ, আর বাচ্চাদের স্পোর্টস জোনের এরিয়াতে একটু কেয়ারফুলি, এই আর কি। আমার কাছে রোদ্রের জন্য ক্লাস ইয়া হয়ে গেছে একদম। যাক ভালোই দরকার আছে। জুবাইর, মিস্টার আওয়াল ভাই, আর এখানে আছে সবাই আসলে প্রফেশনাল ড্রাইভার। তারপর একটা নিউ গাড়ি যেহেতু, সেই ক্ষেত্রে আর কি একটু বিভ্রান্তি কাজ করতে পারে নর্মালি। আর যেহেতু নতুন রোড, নতুন ধরনের
এই যে আমগুলো উস্তাদ আছে আরেকজন ইন্ডিকেটরগুলো ব্যবহার করার প্র্যাকটিসটা রাখেন রাস্তার ম্যাপ এদিকে বার করে দিতেছে হুম। টান দেয়া এই যে বাঘের আরে কি ব্যাপার ভাই মেজারমেন্টে তো গোলমাল আচ্ছা মিরর এটা অ্যাডজাস্ট করতে হবে ওই ডানে গিয়া একটা ওই যে জায়গায় পার্ক করেন এটা কেন লোক ওই যে ভাই পারবো আর একটু ধাক্কা দিয়ে দেন ই নাই সুইচ নাই হুম। গাড়ি কন্ট্রোল করা ছাড়া স্পিডে চালান না ভাই ঠিক আছে না না অনেক স্পিড সুইচ সুইচ আছে না রে না সুইচ না না গাড়ির লোক বন্ধ করে লোক গাড়ি ডানে পার্ক করেন এই গ্যাপটার মধ্যে গ্লাসের লক খোলাই কই খোলা আছে ধাক্কা দিলে ঠিক হ্যাঁ বডিতে ধাক্কা দিয়ে দেখেন ভাই মেজারমেন্ট ফুল না, ক্লিয়ার পুরো না ধাক্কা দাও। মেজারমেন্ট ফুল এটা- ক্লিয়ার না এটাকে ছেড়ে দেন এই গাড়িটা ছেড়ে দেন হ্যাঁ। হ্যাঁ ডান ইন্ডিকেটর দিয়ে আর পিছনের গ্যাপ নেন হ্যাঁ মেজারমেন্ট হওয়া ছাড়া হাই এক্সেলারেশন করেন না মিরর মরে ভাঙ্গে গেলে আরেক জরিমানা এই রুটগুলোতে দাদা এটার পর্তুগি শব্দ লাগবো বারা গাড়ি এটা না হ্যাঁ রেন্টে কার থেকে নেওয়া গ্লাসটা তাও 350 রিয়ালের উপরে লাগছে অনেকটা 350 350 প্লাস মানে এটা কয় দিনের লেগে 400 টাকার কাছাকাছি 2 দিনের জন্য এটা ভাড়া ভালো সিস্টেম 400 রিয়াল বাটা গাড়ি দিয়ে দেন টাকা না হুম